মেয়েদের কাছে মাতৃত্বের অনুভূতি যে সে যে কী পরম তৃপ্তি, কী পরম শান্তি, প্রত্যেকটা মেয়ের আমরা বুঝি, তাই না? আমরা যারা মা হইনি, মানে যে সমস্ত মেয়েদের ধরো এখনো পর্যন্ত বেবি হয়নি বা আনম্যারিড মেয়েরা আছে, তারাও দেখবে মেয়ে মানেই একটা মাতৃসুলভ আচরণ থাকে, একটা ব্যাপার থাকে তার মধ্যে থাকে, এটা ভেতর থেকেই আসে। তাই তো সেই কারণে দেখবে আমরা কোনো বাচ্চা দেখলে পরে না আমাদের খুব ভালো লাগে না, সেই বাচ্চাটাকে ভালোবাসি, একটু আদো আদো করে কথা বলি, এরকম হয় না বলো? তো এটা হচ্ছে মানে আমাদের মানে মেয়েদের একটা পরিচয় বলতে পারো, কারণ মাতৃত্ব তো ভেতর থেকে আসে, এটা থাকে আমাদের মধ্যে, তার জন্য মা হতেই হবে। তারপরে মা হওয়ার পরে তো একটা অন্যরকম ব্যাপার, দায়িত্ব অনেক বেড়ে যায়, কর্তব্য অনেক বেড়ে যায়, রেসপন্সিবিলিটি যেটা চলে আসে। তার থেকেও বড় কথা, তখন নিজেদের দিকে খেয়াল করার সময় থাকে না, সন্তান হচ্ছে পুরো পৃথিবী হয়ে যায় প্রত্যেকটা মায়ের কাছে। তো সেখানে আজকে মারুর ভিডিও ভীষণ ভালো লাগলো, মানে আজকের ভিডিও তো না, কালকের ভিডিও দেখলাম। তো সেখানে ও লাস্টের দিকে ও আর পম্পম দুজনে মিলে ভিডিও শেষ করলো এবং বললো ছেলে হবে না মেয়ে হবে, ছেলে মেয়ে যেই হোক না কেন সেটা ম্যাটার করে না, মায়ের কাছে সন্তান সুস্থ স্বাভাবিক একটা সন্তান, এটাই আমরা চাই, প্রত্যেকটা মা, প্রত্যেকটা মামা, প্রত্যেকটা ফ্যামিলি পার্সনও তাই চাই। এখন আর সেই দিন নেই ছেলেই দরকার, মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়, এখন আমরা অনেক আপডেট, এখন আর ওসব নেই, এখন ছেলে মেয়ে উভয় হচ্ছে সমান, তাই তো? সেই দিন আর নেই। আর আমরা যেহেতু একটা অন্যরকম কালচারের সঙ্গে এখন রয়েছি, পড়াশুনো জানি, তো আমাদের মাথার মধ্যে ওসব আসেও না। তো চলো, অনেক কিছুই বলার আছে, মারুকে নিয়ে বলবো, কণিকাকে নিয়ে কয়েকটা কথা বলবো, যে আবার জমি কিনবে, একাধিক জমি কেনা হয়ে গেছে কণিকার, একাধিক বাড়ি করা হয়ে গেছে, তো সব কিছু নিয়ে ভিডিও করবো, ছোট্ট ভিডিও করবো। চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। মারুকে নিয়ে প্রথমে শুরু করি, তারপর কণিকাকে নিয়ে বলবো। তো মারুকে নিয়ে যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, মারুর কষ্ট হচ্ছে, টাইম হয়ে এসছে 8 মাস, তো মারু আগেই বলেছিল, ডাক্তার নাকি এখনো ফাইনাল ডেট দেয়নি, জানি না, আমাদেরও বাচ্চা হয়েছে, আমাদের ফার্স্ট ইউএসজি যখন হয়েছে একটা মোটামুটি ডেট ডাক্তার তখন, মানে মাসটা তো ঠিকই থাকে, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, মানে সময় দিনটার একটু এদিক ওদিক হতে পারে। আর প্রথম বাচ্চার ক্ষেত্রে প্রথম বেবি একটু আগে আগেই হয়, এটা আমি সবার কাছেই শুনেছি, আমার ক্ষেত্রে তো অনেক অ্যাডভান্স, 7 মাসে আমার মেয়ে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম বাচ্চা একটু আগে আগেই হয়। তবে এরকম এই 7 মাস 6 মাস, মানে ওই 6 মাসের পরে এখন সবারই কিন্তু একটা অ্যানামেলি টেস্ট করতে হয় প্রত্যেকের, এখন প্রত্যেকটা ডাক্তারের এটা একটা মানে রুটিনের মধ্যে পড়ে গেছে, সব রকম টেস্ট কিন্তু হয়। আমার মেয়ে 2014-তে হয়েছে, তখন আমি অ্যানামেলি টেস্ট করেছি, তখন কিন্তু অ্যানামেলি টেস্টটা এত অ্যাভেলেবেল ছিল না, আমার যেহেতু কমপ্লিকেশন ছিল বিষয়টা আলাদা, আর কিন্তু এখন কিন্তু এটা অ্যাভেলেবেল, সবারই করতে হয়। তো মোটামুটি ওটা করার পরে ডাক্তাররা বুঝে দেয় বাচ্চা কত দিনের, কত সপ্তাহের, কত মাসের, কতটা গ্রোথ হচ্ছে, কতদিন আরও যাবে, তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলে দিতে পারে। এবার কি টাইমিংটা সবসময় তো সমান হয় না, যে আসবে ওপরওয়ালার দেন সে, তাই তো? তো তাকে কখন পৃথিবীতে ভূমিষ্ঠ করবে একমাত্র সে জানে, একমাত্র সে জানে, আমরা কেউ কিচ্ছু বলতে পারি না সেই বিষয়ে, তবে একটা অনুমান করতে পারি, এটাই। তো সেখানে দাঁড়িয়ে ডেটটা নাকি ওরা এখনও জানে না, ডাক্তার নাকি ওদেরকে ফাইনাল ডেট দেয়নি, যাক ভালো কথা দেয়নি। তো খুব শিগগিরই ওদের কোল জোরে ফুটফুটে একটা ছোট্ট সন্তান আসবে, খুব আনন্দের কথা, খুব সুস্থ থাকুক মারু এবং মারুর সন্তান দুজনেই ভীষণভাবে সুস্থ থাকুক। আর একটা কথা বলেছে, খুব ভালো লেগেছে, যে আমার মায়ের স্যালারি বেড়েছে 5,000 টাকা, রাজ্য বাজেটে তো সেটা পেশ হয়েছে, তোমরা সবাই জানো। তো সবাই বলছে আমার সন্তান খুব লক্ষ্মী, অবশ্যই ডেফিনেটলি লক্ষ্মী তো হতেই হবে, সন্তান মানেই তাই, শিশু মানেই, মানে প্রত্যেকটা মানুষই দেখবে, প্রত্যেকটা মানুষই লক্ষ্মী, আমি এটা মনে করি, প্রত্যেকটা মানুষেরই অবদান আছে এই পৃথিবীতে, প্রত্যেকটা মানুষের অবদান আছে, কেউ খারাপ এটা হয় না, শিশু সে তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো লাগলো মারুর কথাগুলো, মারু পম্পমের কথাগুলো আজকে আমার খুব ভালো লেগেছে, খুব মানে খুবই ভালো লেগেছে। কাজ করতে পারছে না, কষ্ট হচ্ছে মারুর, এখন এই স্টেজে কষ্টটা হওয়াই স্বাভাবিক, যেহেতু সময় চলে এসেছে, আর প্রথম সন্তান, তো সেই জায়গায় একটু কষ্ট বেশিই হয়। তো আমি একটা কথা বলবো, মারু এর আগের দিনের ভিডিওতে বলছিল যে ও চলে যাবে ভাড়া বাড়িতে, হয়তো 2-4 দিন থাকবে বা 1 দিন 2 দিন থাকার পর আবার মায়ের কাছে আসবে, কিন্তু ওর যখন এখন ফিজিক্যাল কন্ডিশন এইরকম, ওর শরীরটা পারমিট করছে না, তো আমার মনে হয় সেখানে মায়ের কাছেই এখন থেকে যাওয়া ভালো, মারুর না যাওয়াই ভালো, পম্পম গেলে যেতে পারে, যা যা দেখার দেখভাল করার, বাড়ির জিনিসপত্র যেটুকু যা করার ও করে চলে আসলে বেটার হবে। কারণ মারু যদি ওই বাড়িতে যায়, ভাড়া বাড়িতে, একটু হলেও তো কাজ করতে হবে, বসে থাকতে পারবে না, এত কাজ দেখে আমরা বসে থাকতে পারি না, তখন মনে হয় এই কাজটা আমি একটু করতে যাই, এই কাজটা করার চেষ্টা করি, তাতে আরও কষ্ট হবে, যেহেতু ওর এখনই কষ্ট হচ্ছে, ওর ওয়াশরুমে যেতেও কষ্ট হচ্ছে, ওর অনেক সমস্যা হচ্ছে, শুতে পারছে না,
ওকে সাপোর্ট নিয়ে উঠতে হচ্ছে, কাজ হতে হচ্ছে, সেখানে আমার মনে হয় মায়ের কাছে থাকলে অনেক বেশি টেক কেয়ারও পাবে, অনেক বেশি টেক কেয়ার পাবে, কারণ ওখানে অনেক লোকজনও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর এখন বেবি না হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকাটাই আমার মনে হয় ভালো। এবার এটা হচ্ছে আমি আমার কথাগুলো বললাম, এবার তারপরে ডিসিশান তো সম্পূর্ণ ওদেরই ডিসিশান। তো সেইখানে একটা কথাই বলবো, যেখানে কষ্ট হচ্ছে, বেশি খেলে পরে খাওয়া যাচ্ছে না, স্বাভাবিক, এখন ও বড় হচ্ছে, বাচ্চাটা বড় হচ্ছে, কষ্ট তো হবেই, মায়েরই তো কষ্ট হবে, তাই না? কারণ আমাদের শরীরের মধ্যে আরেকটা প্রাণ বেড়ে উঠছে, তার একটু একটু করে সে বাড়ছে, তার একটু একটু করে অ্যাক্টিভিটিস শুরু হচ্ছে ভেতরে, যতটুকু হওয়ার ততটুকু। তারপর যখন চোখটা ফোটার টাইম হয় তখন তো সে থাকে না, আর এখন তো নর্মাল ডেলিভারি খুব কমই হয়, সি সেকশনই হয়। তো যাই হোক, একটা পার্টিকুলার টাইমের পরেই তো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অল্প খাচ্ছে, যেহেতু ওর কষ্ট হচ্ছে। তো আমি একটা কথাই বলবো, খাওয়াটা বড় কথা না, খেতে পারলে যেই যেমন পারে সে তেমন অবশ্যই খাবে, আর খেলে শরীরে শক্তিও পাবে আর বাচ্চাও শক্তি পাবে। আগেকার দিনে মানুষ বলতো কম খেলে বাচ্চা ছোট হয়, বেশি খেলে বাচ্চা বড় হয়, এটা হচ্ছে ফালতু কথা, এটা আমি বিশ্বাসই করি না। কারণ না খেলে পুষ্টিটা পাবে কোথা থেকে, আর বাচ্চাটাই মানে আমি যেটা খাবো সেখান থেকে তো আমার বাচ্চাটা খাবারটা পাবে, তাই না? তো দুটো প্রাণকে বাঁচিয়ে রাখতে গেলে, দুটো প্রাণকে সুস্থ রাখতে গেলে যে পরিমাণ খাবারের দরকার, যে যতটা পরিমাণ নিতে পারে তাকে ততটা পরিমাণ দেওয়া উচিত, এটা আমি মনে করি। তো সেই জায়গায় খাওয়া দাওয়া খাক, সেখানে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে বিকেলবেলা ভাত টাত খাওয়ার পরে ওই যে আম দেখবে পেট ভার করে, ভীষণ পরিমাণে গ্যাস হয়, কিন্তু আমরা নর্মালি যদি একটু এক্সট্রিম খেয়ে ফেলি না, গ্যাস হয়, ঘুমও হয়, কিন্তু গ্যাস হয়, প্রচণ্ডই গ্যাস হয়। তো সেইখানে এই অবস্থায় অন্তত বিকেলের দিকে ফল না খাওয়াই ভালো। নর্মালি আমরা 4টের পর ফল খাই না, কখনোই খাই না। এবার মেয়ে যেহেতু স্কুলে থাকে, ওই টাইমে মেয়ে ফল খেতে পারে না, তাই বাধ্য হয়ে ওই 4টের জায়গায় 4:30 5টা হয়ে যায়, কিছু করার নেই। কিন্তু নর্মালি নিয়ম হচ্ছে 4টের পর ফল খেতে নেই, খাওয়াটা উচিত নয়। তবে শশা টশাগুলো খাওয়া যায়, তো কিন্তু সন্ধ্যার পরে বা বিকেলের দিকে 5টা 6টার পরে ফলটা না খাওয়াই ভালো, বিশেষ করে এই স্টেজে। কারণ জিনিসটা তো ডাইজেস্ট হতে হবে, ডাইজেস্ট না হলে শরীরের মধ্যে একটা মানে এরকম জ্বালা যন্ত্রণা, একটা উদ্বেগ ভাব তো থাকেই। তো সেইখানে এইরকম স্টেজে একটুখানি বেশি আমার মনে হয় নিজের প্রতি একটু বেশি কেয়ার রাখাটা উচিত, যে কোনটাতে আমার কষ্ট হচ্ছে, কোনটাতে আমার কষ্ট হচ্ছে না, এটুকুই বলার ছিল। ওভারঅল আর কিছু বলার নেই। এই যে বলছে মিষ্টি খাওয়া, আমার যখন ইচ্ছে করে তখন খাই, মাঝে মাঝে ইচ্ছে করে, এই সময় ইচ্ছে করতেই পারে মিষ্টি খাওয়ার, এই সময় অনেক কিছু মানে খেতে ইচ্ছে করে, অনেকেরই অনেক কিছু খেতে ইচ্ছে করে, আবার অনেকে আছে যে একদম কিছু খেতে পারে না, ভালো লাগে না খেতে, সেটা আলাদা। তো মিষ্টিও খেতে ভালোবাসে, তোমরা অনেকেই মিষ্টি খাওয়া দেখে বলছো মিষ্টি খাচ্ছ মানে মেয়ে হবে, না এইরকম কোনো ব্যাপার নেই, মিষ্টি খেলেই মেয়ে হবে বা মিষ্টি না খেলেই ছেলে হবে এরকম ব্যাপার নেই। আমি এরকম অনেককে দেখেছি প্রচুর পরিমাণে টক খায়, প্রচুর পরিমাণে টক খেয়েছে প্রেগনেন্সির পিরিয়ডে, কিন্তু তার ওই টক খাওয়ার পরও মেয়ে হয়েছে। আবার অনেককে দেখেছি প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়ার পরও ছেলে হয়েছে, এটা কোনো কথা না। তবে হ্যাঁ, আমি যখন কনসেপ্ট করছি আমি কিচ্ছু খেতে পারিনি, একদম আমার মেয়ে হওয়ার দিন পর্যন্ত আমি বমি করেছি, কারণ আমার প্রচুর কমপ্লিকেশনের মধ্যে আমার মেয়ে হয়েছে, প্রচুর। তবে একটা জিনিস খেতে আমি খুব ভালোবাসতাম, আর আমার 5 মাস হয়ে যাওয়ার পরে আমি বুঝতাম ওই মেরি বিস্কুট, এখন যেটা আমি একদমই খাই না, আর কাঁঠালি কলা, এটা আমি 12 মাসই খাই, ওই দুটো জিনিস খেলে না আমার মেয়ে একটু একটু করে নড়তো 5 মাসের পর থেকে, যখন ওর মুভমেন্টগুলো বোঝা যায়। আমার মেয়ে খুব ছোট হয়েছে, তো খুবই ছোট, 7 মাসের কতটুকু হয়, খুবই ছোট হয়েছে, কিন্তু আমার মেয়ে নড়তো ওই দুটো জিনিস খেলে। তাছাড়া আমার ওই মাছ মাছ তো দেখতে ইচ্ছে করতো না, বমি আসতো, ভাতের মারের গন্ধ, মানে রান্না করতে পারতাম না, কোনো কিছু খাবারের মধ্যে কোনো কিছু ভালো লাগে না। টক যে সেই আমি কনসেপ্ট করার পর থেকে যে আমার টকে একটা অনীহা, টক যে দেখতে পারি না, আমি আজও পর্যন্ত টক খেতে পারি না। টক দেখলেই মানে আমার টকটা দেখলে আমার গাত পা কেমন, মানে সব টক হয়ে গেলে, দাঁতগুলো টক হয়ে গেলে, আমি এখনো পর্যন্ত টক খাই না। তো এইগুলো কোনো কথা না, ছেলে হবে না মেয়ে হবে, যেটা হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে, আর কি হবে সেটা যা দেওয়ার ওই যে ওপরে বসে আছে সে বুঝে শুনেই দিয়েছে, দেওয়া হয়ে গেছে। তো আমার কথা, ছেলে মেয়ে যাই হোক না কেন সুস্থভাবে পৃথিবীতে আসুক, মা সুস্থ থাকুক, সন্তান সুস্থ থাকুক, এটা সবাই প্রার্থনা করে, আমরাও প্রার্থনা করছি, এবং মারুর কোল জুড়ে ফুটফুটে একটা ছোট্ট সুন্দর বেবি আসুক, সে ছেলে মেয়ে যাই হোক, সুন্দর একটা বেবি আসুক, সুস্থ থাকুক মা সন্তান দুজনে, এটুকুই বলবো। ওভারঅল মারুকে নিয়ে আমার আর কিছু বলার নেই। এবার একটু কণিকাকে নিয়ে কয়েকটা কথা বলবো। কণিকার ভিডিওটা কালকে হঠাৎ দেখলাম, আবার ও নতুন করে জমি কিনবে। আমি একটা জিনিস বুঝতে পারি না কণিকা, দেখো
জানো তো, আমি জানি তুমি ভীষণ পরিশ্রমী একটা মেয়ে, তুমি প্রচণ্ড স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় এসেছো। তুমি তোমার স্বামীর জন্য যেটা করেছো আমি হলফ করে বলতে পারি, হয়তো তোমার জায়গায় আমি থাকলেও এতটা করতে পারতাম না। তুমি যা করেছো, তোমাকে মানে সমস্ত কিছুর জন্য যদি স্যালুট জানে তাহলে মনে হবে নিজেকেই অপমান করছি, কারণ তুমি তারও ওপরে। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, একই জিনিস বারবার রিপিটেডলি না ভালো লাগে না। এই তোমাদের পরিবারের ওই একই কেচ্ছা, কেন কেচ্ছা ছাড়া কি হয় না? সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয়, জানি তোমার চ্যানেলটা এখন সেই জায়গায় নেই যে জায়গাটা থেকে আজকে তোমাকে আমরা সবাই চিনি, হয়তো নেই। তার জন্য অনেক মানুষের হাতও আছে, অনেকে তোমার চ্যানেলটা মানে শেষ করার পেছনে অনেকেই আছে কন্ট্রোভার্সি জোনে, এরকম আমাদের কুইন বসে আছে। তো এরকম অনেক কিছু আছে, কিন্তু কারোর জন্য কারো কোনো ক্ষতি হয় এটা আমি বিশ্বাস করি না। সবই হচ্ছে আমাদের লাভ, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু যেটা হচ্ছে গিয়ে এই যে পরিবারে ওই বাড়িটা করার পর থেকে একই নাটক দেখে আসছি। ওই বাড়িতে থাকতে পারছো না তুমি। এর আগে একবার না জায়গা দেখলে, এই জায়গাটা দেখছি তোমার ননদ বাড়ি করার আগে দেখিয়েছো তুমি, তখন ওই টাইমটা দিয়ে জায়গা দেখেছো, এই জায়গাটা পছন্দ হয়েছে, জায়গাটা খুব শিগগিরই নেবো। কোথায় এত নিতে দেখলাম না। তার মানে কত তোমরা মিথ্যে কথা বলতে পারো, কত ক্লিকবেট খেলতে পারো কন্টেন্টের জন্য। এখন আবার বলছো যে আমাকে একটু হেল্প করো, আমার বাজেট খুব কম, আমাকে এই লোকেশনের মধ্যে আমার একটা জায়গা দরকার, আমাকে একটু জায়গা দাও। এই মুহূর্তেই পারলে ক্ষমতা থাকলে বাড়ি করে দিতাম, কিন্তু এই মুহূর্তে পারবো না। তবে খুব শিগগিরই সেখানে আমি বাড়ি করবো, যেখান থেকে আমার মেয়ের পড়াশোনায় মানে সুবিধা হবে, স্কুলটা যাতায়াত করায়। মানে এগুলোকে কি বলে? শুধুমাত্র কন্টেন্ট ছোড়ার তো আর কিচ্ছু বলে না। মানে তুমিও কন্ট্রোভার্সি চাইছো, আয় কন্ট্রোভার্সি আমার দিকে আয়। দেখো তোমার প্রতি একটা আমাদের সফট কর্নার কাজ করে, এই জন্য আমরা চাইলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে না ঝাঁপিয়ে পড়ে কখনোই কন্ট্রোভার্সি করি না। কিন্তু তার মানে এই নয় যে কন্ট্রোভার্সি করি না মানে তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকস দাও না। তুমি পারলে প্রতি মুহূর্তেই দেওয়ার চেষ্টা করো, প্রতি মুহূর্তে। কিন্তু কি বলো তো, তোমাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি না ওই ইমোশনের জায়গাটা দিয়ে। কারণ সত্যি তুমি তোমার স্বামীর জন্য যা করেছো মানে কোটিতে একটা মেয়ে করে না। এবং তুমি ছিলে বলে তোমার স্বামী আজকে এইভাবে সুস্থ স্বাভাবিক আছে, যতটা তার থাকা দরকার সুস্থ স্বাভাবিক আছে। অন্য কেউ থাকলে হয়তো জানি না এতটা সুস্থ থাকতে পারতো কিনা। তোমার কতটা অবদান, বাড়ি ঘর সবই তুমি করেছো, বাড়ি গাড়ি সবটাই তুমি করেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ন্যাকামিগুলো জাস্ট নেওয়া যায় না। এই বাড়িটা তুমি করেছো, প্রত্যেকটা মানুষ জানে। এবং যেই বাড়িটায় তুমি থাকো, যেখানে তোমার শাশুড়ি আর কি থাকে, সেই শাশুড়িও জানে যে এই বাড়িটাতে তোমার কতটা ভূমিকা। তোমার ভাষার তো আলাদাভাবেই থাকে। তাহলে এই বাড়িটা তুমি যখন করেছো, তুমি যখন আছো, এবং বাড়িটা তোমার শাশুড়ি একদিন বলেছিল যে এই বাড়ি তোমারই বাড়ি, তুমি কষ্ট করে করেছো, আর তোমার ভাষাটা তো তাদের মতো করে চলেই গেছে। তাহলে সেখানে তোমার এত ইনসিকিউরিটি কেন? আর তোমার কার সাথে এত তোমাদের ক্লেশ হয় আমি বুঝি না। ননদ নিয়ে সমস্যা ছিল, ননদ তো ননদের মতো বাড়ি করেছে, তাহলে সমস্যাটা এখন কোথায়? যদি তোমার ভিডিও আমি কন্টিনিউ দেখি না এখন আর, কালকে ভিডিওটা হঠাৎ করে আসলো তাই জন্য দেখলাম বলেই বলছি। তো সেই জায়গায় সমস্যা কোথায়? সে তো এক শাশুড়ি। যদি শাশুড়ি মেয়েরা থাকলে ছেলের বউয়ের অতটা আপন হয় না। জানি না তোমার শাশুড়ি মানে ঠিক কতটা মেয়ে পাগল বা তোমাকে দেখে কতটা ভালোবাসে, আমরা তো ওখানে ওই স্পটে নেই, তাই বলতে পারবো না। যদি মেয়ে নাও থাকে তাও কি শাশুড়ি মা হতে পারে? তুমি নিজের বুকে হাত দিয়ে বলো, নিজের বুকে হাত দিয়ে বলো শাশুড়ি কি মা হতে পারে? কারণ আমরাও তো সংসারের মধ্যেই আছি। যার মেয়ে নেই সেই শাশুড়িও কি মা হতে পারে না। তো সেইখানে দাঁড়িয়ে এইটুকু অ্যাডজাস্ট করাই যায় গরিকা। কিন্তু রোজ একই নাটক যে আমি জমি কিনবো, এত সোজা সমস্ত কিছু। জমি কিনবো, যদি তুমি রিয়েলি জমি কিনতে চাইতে না তাহলে আরও অনেক আগে তুমি জমিটা কিনে ফেলতে। তোমার এই জমি কেনার এই নাটকটা আর 2 বছর আগে থেকে শুরু হয়েছে। 2 বছর লাগতো না জমি কিনবো। তুমি জমি দেখেও সেই জমি যখন কেনোনি, তো এত ক্লিকবেট খেলো না, মিথ্যে বলো না। এই মিথ্যে বলাতেই চ্যানেলগুলো শেষ হয়ে যায়, জানো তো। এবার দেখো, সবাই তো সব রকমের নোংরামি করতে পারে না। আজকে অন্যান্য কিছু ব্লগার আছে যারা যেভাবে পরিবার বেছে বেছে নোংরামি করে, তাদের নিজেদের ক্যারেক্টার বেছে নোংরামি করে, হয়তো তুমি সেটা পারবে না। তবে পরিবার বেচতে কিন্তু তোমরা সবাই পারো। পরিবার বেচার জন্য আজকে জমি কিনে আলাদা বাড়ি করবো, যেখান থেকে আমার মেয়ের স্কুলে সুবিধা হবে, তার মানে তোমার পরিবারের মধ্যে আবার কোন্দল শুরু হয়েছে। তাহলে এইগুলোকে কন্টেন্ট, এইগুলো বিক্রি করার জন্য ওইটুকু না সবাই ব্যালেন্স করতে পারে, ওইটুকু সবাই ম্যানেজ করতে পারে। অথচ তোমরা ম্যানেজ করতে পারলেও, ম্যানেজেবল থাকলেও মিথ্যে কথা বলে এখানে কন্টেন্ট দিতে হয়। এগুলো করো না। একটা কথা বলছি, কারণ তোমার প্রতি আমাদের একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তোমাকে আমরা অন্যরকম চোখে দেখি না। শুধু সেটা এই জন্য নয় যে তুমি তোমার স্বামীর জন্য করেছো, এই জন্য নয়। করার জন্য যে মন চাই, সেই মনটা তোমার আছে, সেই মনটাকে আমরা ভালোবাসি, স্যালুট জানাই। তো সেই জন্য বলছি না, এই ধরনের নোংরামি একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও। আমি এর থেকে বেশি কিছু কণিকাকে বলতে চাই না। যদি দেখি ও নিজে ওর ভিডিওতে এরপরেও আরও অনেক কিছু এক্সট্রিম লেভেলের বলছে, তখন ডেফিনেটলি বলতে তো হবেই, যেহেতু এই জোরে আছি। আর আজকে তো বুঝতেই পারছো
এনার্জি অনেক কম আমার আগের ভিডিওতেই আমি বলেছি, কালকে সারা রাত ঘুমাইনি, হসপিটালে কাটিয়েছি। তো সেই জন্য আর ভিডিওটাকেও বড় করলাম না, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি।